বলছে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে বেটা এত সহজ নাকি এটা? এত সহজ? এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে, আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে কোনো কাপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশের সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে। যেই ছেলেটাকে হত্যা করা হলো সেই ছেলেটা বিএনপি করত, তার পরিবার পরিজন বিএনপির সমর্থক। একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্তিক, এই ঘটনা সহ্য করার মতো নয়। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না। ভাইরা, ঘটনা ঘটলো কি আর এর থেকে ফায়দা লুটার চেষ্টা করতেছে কারা, এটি একটু আপনাদের ভাবতে হবে। পুরো দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে, আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে, আমার ছবি তুলছে, আপনাদের ছবি উঠছে, ক্যামেরা ধরে রেখেছে এদিকে। এই ঘটনা যখন ঘটলো ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে, কোনো নড়াচড়া নাই, কোনো কাঁপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশের সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোনো সম্পর্ক নাই। আমার কাছে একটা যিনি ধরা পড়েছে, মাহিন নাকি মিহির একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে, আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে, যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয়, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি জনপ্রিয় দল, দেশের জনগণ ভালোবাসে, এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। আজকে একটি কথা না বলেই নয়, এক লোকের দল, আমার ছোট ভাই মজনু ভালো করে বলে গেছে, আমি বলতে চাই না নামটা, সে ভালো বলছে, আমি তার সাহসের প্রশংসা করছি, সত্যি কথা বলার প্রশংসা করছি। এই লোকপ্রিয় দল তারা বলছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে বেটা এত সহজ নাকি এটা? এত সহজ? আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই, এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা।